রোগ ব্যাধি কি গুনাহের কারণে আসে? আমার কাছে অনেক ভাই জিজ্ঞেস করেন, আমাদের জীবনে যেই রোগ ব্যাধি আসে এটা কি গুনাহের ফল? আসুন এ ব্যাপারে আমরা কোরআন ও হাদিস থেকে সঠিক দিক নির্দেশনা খুঁজে বের করার চেষ্টা করি। আমি আপনাদেরকে যে বিষয়টা প্রথমেই জানিয়ে দিতে চাই সেটা হলো, কিছু রোগ গুনাহের কারণে আসতে পারে, হতে পারে, আবার কিছু রোগ পরীক্ষাও হতে পারে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 25তম পারা 42 নম্বর সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কাজের ফল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদেরকে রোগ ব্যাধি দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের কারণেও আমাদের উপরে কিছু আপদ বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমি মিন নাসবি ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুসনিন ইল্লা কাফারাল্লাহু বিহি মিন খতায়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের যে কষ্টই হোক, যে কারণেই তার উপরে কোনো রোগ ব্যাধি হোক, এর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা সহিহ বুখারী শরীফের 5641 এবং সহিহ মুসলিম শরীফের 2573 নম্বর হাদিস থেকে কোট করেছি। আমি আপনাদেরকে বাস্তবতা যেটা দেখিয়ে দিতে চাই, রোগ হলো আমরা সাথে সাথেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, ডাক্তার খোঁজাখুঁজি করি, কিন্তু আল্লাহর দিকে একবারও ফিরে তাকাই না। আমরা একবারও আল্লাহর কাছে মাপ চাই না। আমরা কখনো মনে করি না যে আল্লাহর কাছে মাপ চাইলেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দিতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই এ বিষয়েও খেয়াল রাখতে হবে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ আপনাকে কোনো কারণে রোগ দিয়েছে, ওই কারণটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে দেয় ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হবে না। পাশাপাশি সুন্নাহ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসাবে কিছু দাওয়া, কিছু ঔষধ আপনাকে সেবন করতে হবে, আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাই আপনাদেরকে আমি শিক্ষণীয় যে বিষয়টা বলে দিতে চাই সেটা হলো, এই রোগ ব্যাধি আপনার শাস্তিও হতে পারে, আবার এই রোগ ব্যাধি, এই বালা মুসিবতগুলো আপনার গুনাহ মাফের কারণও হতে পারে। তাই আপনাদেরকে আমি বলে দিব, রোগ এলেই শুধু ওষুধ না, রোগ এলেই শুধু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি নয়, দোয়া ও তাওবা করুন, বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি তাওবা করুন। যে রোগ আপনাকে কাঁদায় সেই রোগই আপনাকে জান্নাতের দিকে ঠেলে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, পাশাপাশি আপনি দাওয়া, ঔষধ এগুলো সেবন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন রোগেও শেফা দান করবেন ইনশাআল্লাহ।